জয় মা তারা, জয় গুরুবাম। আজকে আমি একটি এমনই মহাশক্তিশালী প্রবিধি নিয়ে আসতে চলেছি। এই শক্তিশালী বিচ্ছেদের প্রবিধি আপনারা কাজ করুন, অবশ্যই আপনাদের কাজে সফলতা দেবেই। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল। এই শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য শুধু অনুমতি রইল। নচেত যারা যারা সাবস্ক্রাইব করবেন না তারা আমার ভিডিও দেখে কাজ করলে কখনো কাজ পাবেন না। আর শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলে কখন মিথ্যা, কখন গল্প, কখনো ভাউতাবাজি ভিডিও পাবেন না। যেগুলো পাবেন আপনি অরিজিনাল ভিডিও পাবেন। আপনি করে দেখুন, অবশ্যই কাজে সফল পাবেন। তো কিভাবে আপনারা বিচ্ছেদের কাজ করবেন সেগুলো আমি নিয়ম প্রয়োগ বিধি সব আমি বলে দিচ্ছি। যার যার সঙ্গে আপনি বিচ্ছেদ করবেন তার দুজনের নাম সাদা পেপারে, সাদা কাগজে আপনি কালো কালিকের দ্বারা দিয়ে লিখে দিবেন। তার মা বাবার নাম লেখার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আপনি করে দেখুন, যদি না কাজ হয় তখন আপনি আমাকে ফোন করে সরাসরি বলবেন, গুরুজি কি ভিডিও দিচ্ছেন। তার জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলে কখনো ভাউতাবাজি, মিথ্যাবাজি ভিডিও পাবেন না। আপনি কাজ করলে কাজ আপনার অরিজিনালি কাজ হবে, সঠিকভাবে যদি আপনি করতে পারেন। তো যাই হোক, আজকে কিভাবে আপনি দুজনের মধ্যে বিচ্ছেদটি ঘটিয়ে দেবেন। ধরেন আপনার বাড়িতে সন্তান ছিল বা আপনার পরিবারে যে কে হোক না কেন, কোনো ভুলবশতের কারণে ভুল জায়গায় চলে গেছে, আপনি তাকে ফিরিয়ে আনতে পারছেন না। অনেক কেস কচারি, মামলা মোকদ্দমা অনেক কিছু করেছেন, এবং কি আপনার গ্রামের শহরের মল মাত্রা উকিল টুকিল সব কিছু ধরেছেন, তাও আপনার কোনো বিষয়ে কাজ হচ্ছে না। মানে দুপক্ষের মধ্যে কেউ রাজি হচ্ছে না তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে এই কর্মটি করতে হবে, যে কর্ম আমি বলছি আপনাকে। সে আপনার মনের মানুষকে আপনি ফিরিয়ে আনুন বিচ্ছেদ করে, বা আপনার স্বামীকে ফিরিয়ে আনুন, বা আপনার স্ত্রীকে ফিরিয়ে আনুন, বা আপনার বান্ধবকে ফিরিয়ে আনুন, বা আপনার সন্তানকে ফিরিয়ে আনুন। যাকে ফিরিয়ে আনবেন আপনি আনতে পারবেন। আজকের এই ভিডিও যে আমি ফর্মুলাগুলো বলছি, সঠিকভাবে আপনার কাজ করলে আপনারা আনতে পারবেন। যদি কোনো এতে ফটোর কোনো প্রয়োজন নাই, সেই দু ব্যক্তিকে যদি আপনি চেনেন, জানেন, তাহলে আপনার কাজ হবে, নচেত হবে না। এটা শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, 4 দিনের মধ্যে আপনি একদিন কাজ করলে আপনার কাজই সফল হবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন? সাদা কাগজে 2 ব্যক্তির নাম লিখবেন। 2 ব্যক্তির নাম লিখার পরে আপনি লিখবেন, শ্মশান বাসিনীর দোহাই অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই বিচ্ছেদ হয়। এই কথাটাই আপনি সাদা কাগজে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি প্লাস্টিকের বয়ম হোক, কাঁচের বয়ম হোক, বা শিশি ছোট যাই হোক, আপনি ওই জিনিসটা আপনি ভরে দিলেন। ভরবেন কিভাবে তার আগে আপনাকে আমি বলে দিচ্ছি। 2 ব্যক্তির নাম লিখলেন, লেখার পরে বলবেন, শ্মশান বাসিনীর দোহাই অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই বিচ্ছেদ হয়। অতি শীঘ্রের মানে হচ্ছে আপনার কাজ করতেও হয়ে যেতে পারে, বা 1 ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে। তার জন্য বলে অতি শীঘ্রই কাজ হয়। এই কথা লিখে দিলেন শ্মশান বাসিনীকে সাক্ষী রেখে। তারপরে আপনি ওই কাগজটাকে কি করবেন? ভালোভাবে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি ওই ছাইটিকে যে কোনো পাত্রে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনাকে লঙ্কার গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়ো দিলেন। লঙ্কার গুঁড়ো দিয়ে আপনি আবার ছাই মিশানো লঙ্কার গুঁড়ো আবার আপনি কর্পূর দিয়ে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি একটি শিশি নেবেন, বোতল, কাঁচের হোক, প্লাস্টিকের যাই হোক, যে ওই সামগ্রীগুলো যেগুলো পুড়িয়েছেন আপনি বোতলের মধ্যে ভরে দিলেন।
ভরে দেওয়ার পরে আপনি যে কোনো বিষ, যে কোনো প্রকারের বিষ আপনি ওই শিশির মধ্যে দিয়ে দিলেন। 25 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম যা পারলেন আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই মন্ত্রটি বলবেন। যখন শ্মশানে পুঁততে যাবেন তখন দুজনের মধ্যে যে বিচ্ছেদটা ঘটাবেন না, সেই দুই ব্যক্তির কামনা করতে করতে কোন উদ্দেশ্যে আপনি কাজ করছেন সেই উদ্দেশ্যটা স্বল্পকল্প নিয়ে আপনি বলবেন, শ্মশানবাসিনীর দহায় অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই বিচ্ছেদ হয়, দহাই শ্মশানবাসিনীর দহাই, ফু মেরে দিলেন। 21 বার মন্ত্র এই মন্ত্রটি বলবেন। বলে 21টি ফু দিয়ে শিশি মুখটাকে এঁটে দিলেন, টিপে দিয়ে। এঁটে দেওয়ার পরে আপনাকে 1 ফুট গভীর গর্ত করে ওই শ্মশানে আপনাকে ও বোতলটাকে পুঁতে দিতে হবে। এমনভাবে পুঁতবেন আপনার ভিতরে যেন রাগ অভিমান অতিরিক্ত হওয়া চাই সেই ব্যক্তির উপরে। যত রাগ অভিমান করে আপনি ওই শিশিটাকে বোতলটাকে পুঁতবেন আপনি শ্মশানে, ততই সেই দুই ব্যক্তির মধ্যে রাগ অভিমান মারপিট দাঙ্গা লেগে যাবে। সেই মানুষটা আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। ওপেন চ্যালেঞ্জ করলাম, করে দেখুন। কাজ যদি না হয় আপনি তখন আমাকে বলবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কাজ হবে হবেই। বিচ্ছেদ কাকে বলে করে দেখুন। আপনাদের করার নাই কিছু ঢং, আর শুধু গুরুজিকে শুধু অপবাদ দেন। গুরুজি কাজ হচ্ছে না, কি করে হবে? আপনি সঠিক নিয়মে সঠিক পরকে কাজ করুন, আপনার কাজ হবে। আর মন্ত্রতন্ত্র ছেলেখানা নাই। আপনি দিনে 1000 বার থুতু ফেলেন, মুখে জল কবার নিচ্ছেন। আপনি দিনে 10 বার টয়লেট যাচ্ছেন, কবার জল খরচ করছেন। আপনার দেহ পবিত্র নাই তো আপনার কাছে মন্ত্র কি করে পবিত্র হবে বলুন? মন্ত্রতন্ত্র ছেলে খেলায় ভাত মেখে নিলাম, দিয়ে খেয়ে নিলাম, পেট ভরে গেল। মন্ত্রতন্ত্র হচ্ছে একটা সাধন। আর মন্ত্রতন্ত্র নিয়ে খেলা করতে গেলে আপনাকে নিজেকে সর্বদাই পবিত্রতা থাকতে হবে। আপনার দেহটাকে সর্বদাই পবিত্রতা থাকতে হবে। আপনি যাই কর্ম করুন না কেন। আর মন্ত্রতন্ত্র নিয়ে খেলা করলে আপনি জীবনে মাছ মাংস খেতে পাবেন না। পালন করুন ব্রহ্মচার্য পালন। মন্ত্র কাকে বলে আপনি নিজে বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কিছু বললাম, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যেভাবে আমি করতে বললাম সেভাবে আপনারা করুন, কাজ অবশ্য হবে। ওনার 14 গোষ্ঠী টের পাবে না, সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে। তো আমি অনুমতি কাদের দেব? যারা আমার শিবশক্তি 60 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকে শুধু অনুমতি দিলাম। আমার যে কোনো ভিডিও থেকে আপনার দেখুন না কেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, 5 জনকে শেয়ার করছেন, তাদের শুধু অনুমতি রইল। আর যে কোনো বিষয়ে যদি আপনার কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি গ্যারেন্টি সহকারে আপনাদের কাজ করে দেব। এটা হচ্ছে আমার রাহু চান্ডাল, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কৌড়ি, আর এটা হচ্ছে কালী সাধনার লাঠি, আর এটা হচ্ছে পাটা ছাগলের দড়ি। যে কালী পুজোর অমাবস্যা রাত্রে যে পাঠা বলি দেওয়া হয়, সেই পাঠা বলির ছাগলের দড়ি এটা। আর এটা হচ্ছে কালী সাধনার লাঠি, দেখতে পাচ্ছেন আপনারা। যে কালী পুজোর রাত্রে ধুমধাম করে পূজা হবে, সে সময়তে আপনাকে বিবস্ত্র হয়ে এই একটি লাঠি কেটে নিয়ে আসতে হবে। লাঠি কেটে নিয়ে এসে আপনাকে 21 দিন জাগাতে হবে। আপনি যা বলবেন তাই আপনার কথা শুনতে বাধ্য হবে। হ্যাঁ,
আপনি কি মনে করছেন? আমাকে হালকা বয়সের মানুষ দেখে আপনি মনে করছেন আপনারা গুরুজির দ্বারাই কি হবে? কি হবে না, এই লাঠি দিয়ে আমি ফুক মেরে আমি আগুন জ্বালিয়ে দেব। জানেন আমার ক্ষমতা কত আছে? আপনারা আসুন আমার মন্দিরে, এসে দেখে যান গুরুজির কত ক্ষমতা। আর আমার মন্দিরে প্রত্যেক দিন লোক ভিড় লেগে থাকে, প্রত্যেক দিন মা মনসার কৃপায়। আজ পর্যন্ত যার উপরে আমি আশীর্বাদ করে দিয়েছি উনি দুধে ভাতে খাচ্ছে, সারা জীবন ভালো আছে, অসুখ বিসুখ সর্ব বিপদ থেকে উনি রক্ষা পাচ্ছে। আর আমার সঙ্গে যে গাদ্দারি করেছে তার জীবনটাই শেষ হয়ে গেছে। আমার সঙ্গে গাদ্দারি করা মানে আমার মা মনসা দেবীর উপরে গাদ্দারি করা। বুঝতে পারলেন? আমার মায়ের শক্তি অনেক আছে, অনেক আমার কাছে। আমি যদি এমন কিছু করে দেবো না, আপনার জীবনে কল্পনা করতে পারবেন না।